নমস্কার। নমস্কার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী স্বপন কুমার মজুমদার। আর আজকে আমি স্যারের কাছ থেকে কোভিড সংক্রান্ত কিছু আইন সম্পর্কে জানতে চাই। তো স্যার, আমি এটা জানতে চাইছিলাম যে কোভিড-19 যে চারিদিকে এইভাবে ছড়াচ্ছে, তারপর এখন আবার শোনা যাচ্ছে ওমিক্রন আসছে, তো এই সব বিষয়ে কি কোনো আইন নির্দিষ্টভাবে জানা যায়? ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপর্যয়। সেটা কোভিড-19 হতে পারে বা যে কোনো ধরনের বিপর্যয়। বিপর্যয় শব্দটা আমার বোধ হয় ব্যাখ্যা করে বলার দরকার নেই বিপর্যয় শব্দের অর্থ কি। তো জাতি যদি বিপর্যয়ের মুখে পড়ে, দেশ যদি বিপর্যয়ের মুখে পড়ে, সেক্ষেত্রে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 বলে এক আইন আছে, সেই অনুসারে সমস্ত কার্যকলাপ করা যেতে পারে। এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তৎকালীন সময়ে তিনি এক্স অফিসিও ঠিক বাংলা শব্দের অর্থ পদাধিকার বলে, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি হবেন ওই ডিজাস্টার কমিটি, যে ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে যে ন্যাশনাল কমিটি, একটা ন্যাশনাল কমিটি হয়, একটা স্টেট কমিটি হয়, একটা ডিস্ট্রিক্ট কমিটি হয়। ন্যাশনাল কমিটি হয় যেমন ভারতবর্ষের ক্ষেত্রে ন্যাশনাল কমিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 2005। ভারতবর্ষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যিনি থাকবেন, যে যখন প্রধানমন্ত্রী থাকবেন, তখন যদি কোনো বিপর্যয় ঘটে তাহলে ওই ন্যাশনাল কমিটির উনি হবেন এক্স অফিসিও চেয়ারম্যান, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি চেয়ারম্যান হবেন এক্স অফিসিও। এক্স অফিসিও শব্দের অর্থে পদাধিকার বলে, যেই পদে প্রধানমন্ত্রী পদে থাকবে তিনি পদাধিকার বলেই ওখানকার চেয়ারম্যান হবেন। একইভাবে রাজ্যের ক্ষেত্রে হবে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার, এক্স অফিসিও চেয়ারম্যান, এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একইভাবে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্স অফিসিও চেয়ারম্যান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এইভাবেই ভাগ করে দেওয়া আছে। এবং সেক্ষেত্রে আরেকটু বলার দরকার, লোকাল অথরিটির ক্ষেত্রে যেমন চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান, এরা পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিতে পারবেন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দি ডিস্ট্রিক্ট অথরিটি। ডিস্ট্রিক্ট অথরিটি মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার অ্যাসোসিয়েটস কিছু মেম্বার্সদের দিয়ে কিছু নিয়ে একটা কমিটি গঠন হবে। সেই ক্ষেত্রে সেই কমিটির সিদ্ধান্ত অনুসারে ওই লোকাল অথরিটি নিতে পারে। এবার লোকাল অথরিটিটা কি, সেটা আবার সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলে দেওয়া আছে। লোকাল অথরিটি, লোকাল সেলফ গভর্নমেন্ট বা লোকালতি ইত্যাদি। তো এই হলো টোটাল সিস্টেম। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যাশনাল কমিটি, এই কমিটিতে 9 মেম্বার্স থাকবে এবং সেখানে চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী। এর আগেই বললাম, এই হলো এর টোটাল ইনফ্রাস্ট্রাকচার বা এই হলো টোটাল সিস্টেম। স্যার, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বলতে ঠিক কি বোঝাতে চাইছেন আপনি? বিপর্যয়কে মোকাবেলা করা। ম্যানেজমেন্ট কথাটার অর্থ সবাই জানে, আর ডিজাস্টার বিপর্যয়। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে বিপর্যয়কে মোকাবেলা করা। এই মোকাবেলা করার জন্য ন্যাশনাল লেভেলের প্রধানমন্ত্রীর চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রী থাকবেন এক্স অফিসিও। এর আগেই বললাম, তেনার পৌরোহিত্যে একটা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত সারা দেশ মানতে বাধ্য। অর্থাৎ এই বিপর্যয়টাকে মোকাবেলা করার জন্য যে কমিটি থাকবে, সেই কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুসারে সারা দেশ চলতে বাধ্য। সেটা তার পছন্দ হোক বা না হোক ইমমেটেরিয়াল। এবং তার যদি পছন্দ না হয় অথচ সেই সিদ্ধান্তের ব্যতিক্রমী ভাবে যদি তিনি চলতে থাকেন, তাহলে তার সাজা 1 থেকে 2 বছর পর্যন্ত হতে পারে, ফাইন হতে পারে। পছন্দ হলো বা না হলো, যেমন মাস্ক পরা, কেউ মাস্ক পরা পছন্দ করছে না, কেউ পড়ছে। এই যে পড়ছে না বা পড়ছে, সেক্ষেত্রে যদি সরকারি নির্দেশ থাকে যে পড়তে হবে, তাহলে পড়তে হবে। তার ভালো লাগছে কি লাগছে না ইমমেটেরিয়াল। না হলে সেক্ষেত্রে তারপরে ভুয়ো খবর ছড়ানো এবং বিভিন্ন ধরনের মিসগাইড করা, মানুষকে বিভ্রান্ত করা, এগুলোর ক্ষেত্রে ওই সাজাগুলো বলে দেওয়া আছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে মোকাবেলার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বিপর্যয় মোকাবেলার জন্য যেটা আইন তৈরি করবেন বা যেটা নিয়ম নির্দেশাবলী বলবেন, সেটা সারা ভারতবর্ষ শুনতে বাধ্য। একইভাবে সাবজেক্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা সমস্ত রাজ্যের মানুষ মানতে বাধ্য। একইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট অথরিটি যে সিদ্ধান্ত নেবেন, সাবজেক্ট টু সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন এবং রাজ্য সরকারের ডিসিশন, সেই নির্দেশনকে বহাল রেখে যে সিদ্ধান্ত নেবে সেটা ডিস্ট্রিক্টের লোক মানতে বাধ্য। যেমন মানুষের এই মৌলিক অধিকার, আমি একটু বোধহয়
আউট অফ ট্র্যাক যাচ্ছি, ডিজাস্টার বলতে গিয়ে অন্য একটা কথা আসছি। সেটা হচ্ছে আমরা মৌলিক অধিকার বলেই থাকি যে সংবিধানে মৌলিক অধিকার আমাদের রয়েছে ইত্যাদি। তো মৌলিক অধিকারটা যেমন সাবজেক্ট, আমার স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতাটা অন্য স্বাধীনতার সাপেক্ষে বা অন্য কিছুর সাপেক্ষে সাবজেক্ট। তো এইরকমই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট অথরিটি সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট করার জন্য, সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় মোকাবেলার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে তাকে ওই মেন যেটা, অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি যেটা রয়েছে, ন্যাশনাল বা স্টেট কমিটি যেটা রয়েছে, তাদের যে নির্দেশগুলো আছে সেগুলোকে মেনে তাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। এবং লোকাল অথরিটি যেটা, যারা উইদিন দ্য পারভিউ অফ আর্টিকেল 12 সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ অনুসারে যারা লোকাল অথরিটি, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেদের ক্ষেত্রেও তারা হয়তো তাৎক্ষণিক কোনো একটা কাজ করতে পারেন, কিন্তু পরিস্থিতি অনুসারে, কিন্তু সেটাকে তাকে অ্যাপ্রুভাল নিতে হবে রাজ্য সরকারের। অর্থাৎ গোটা জিনিসটাকে যদি সাম আপ করি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে টপে রয়েছে বা মাথায় রয়েছে ন্যাশনাল কমিটি, সেইখানে এক্স অফিসের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, তার সেই কমিটির সিদ্ধান্ত মানতে সারা ভারতবর্ষ বাধ্য। তারপরে রয়েছে রাজ্য সরকার, রাজ্য সরকারের যে তার এক্স অফিসের চেয়ারম্যান হচ্ছেন মুখ্যমন্ত্রী, সে যেই থাকুন, তার সাবজেক্ট টু সেন্ট্রাল ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি, ওটাকে বহাল রেখে, ওটাকে মর্যাদা দিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। একইভাবে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এবং যেমন আমি একটু আগেই বললাম যে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার সাবজেক্ট টু, অর্থাৎ এরকমই আর কি, তোমার স্বাধীনতা তুমি ভোগ করবে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ, এইগুলো মানতে হবে, এই করতে হবে, এটা পারবে, এটা পারবে না, এইভাবে। সব স্বাধীনতা মানে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে যাব, স্বাধীনতা মানে তো ওরকম নয়। স্বাধীনতা মানে যেমন ফান্ডামেন্টাল রাইট মানে যেমন সাবজেক্ট টু, শর্ত সাপেক্ষ, তেমনি এক্ষেত্রেও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ন্যাশনাল কমিটি থেকে শুরু করে রাজ্য সরকারের কমিটি থেকে ডিস্ট্রিক্ট কমিটি পর্যন্ত প্রত্যেককেই তোমার গিয়ে ওই করে সাবজেক্ট, অর্থাৎ মেন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল কমিটি, তার সিদ্ধান্ত, তারপরে সেকেন্ড হচ্ছে রাজ্য সরকার। এবং লোকাল অথরিটির ক্ষেত্রে যেটা আছে, লোকাল অথরিটি উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দি ডিস্ট্রিক্ট অথরিটি ওরা কিছু করতে পারবে না। আর লোকাল অথরিটি মানে আমি তো বলেই দিলাম, সংবিধানে 12 নম্বর অনুচ্ছেদ অনুসারে যারা যারা অথরিটি হয় তারাই লোকাল অথরিটি। মিউনিসিপ্যালিটি হতে পারে, ইয়ে হতে পারে, আপনার কি বলে পঞ্চায়েত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। লোকাল অথরিটি মানে এটা। স্টপ। স্যার, এই ন্যাশনাল অথরিটি বলতে ঠিক কি বোঝাচ্ছেন? ন্যাশনাল অথরিটি বলতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে বোঝাচ্ছে, যেখানে 9 জন সদস্য থাকবেন প্রধানমন্ত্রী সহ, তারা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে বিষয়ের ওপর বিশেষজ্ঞ নিয়োগ করবেন, সেটাও সাবজেক্ট টু ডিসিশন অফ দি প্রাইম মিনিস্টার। স্টেট অথরিটি বা স্টেট কমিটি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এই একই রকমভাবে যেমন সেন্ট্রাল ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, তেমন একইভাবে রয়েছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এবং একইভাবে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেটা এর আগেই বলেছি যে 3টে ভাগ। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, একইভাবে স্টেটের ক্ষেত্রে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, আর একইভাবে ডিস্ট্রিক্ট ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যে তার মতো ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নিতে পারবেন প্রত্যেকে রেসপেক্টিভলি, সাবজেক্ট টু তার হায়ার ফোরাম যেরকম সিদ্ধান্ত নেবে সেটাকে মাথায় রেখে, বহাল রেখে, তার সিদ্ধান্ত অনুসারে যে সিদ্ধান্ত নেবে। এবং সেক্ষেত্রে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি হচ্ছে হায়েস্ট অথরিটি, তার আন্ডারে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এবং তার আন্ডারে ডিস্ট্রিক্ট অথরিটি হচ্ছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। আর হায়ার ফোরাম হচ্ছে এখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তাদের সিদ্ধান্তটা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সিদ্ধান্ত নেবেন। এবং সেটাকে ওই মাথায় রেখে যে স্টেটের ক্ষেত্রে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যেরকম সিদ্ধান্ত নেবে সেটা মাথায় রেখে করবে, আর ডিস্ট্রিক্ট ক্ষেত্রে স্টেট এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যেটা সিদ্ধান্ত নেবে সেইভাবেই করবেন, সিদ্ধান্ত নেবেন। যদি সাধারণ মানুষ যে নির্দিষ্ট আইন বা নির্দেশাবলীগুলো আছে সেগুলো অমান্য করে, তাহলে কি তাদের ক্ষেত্রে সাজার কোনো আইনি ব্যবস্থা আছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে সেকশন 51 থেকে 60 পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই
আইন অমান্য হলে তাদের ক্ষেত্রে পানিশেবল অফেন্স বলে ধরা হবে এবং সেক্ষেত্রে সাজার ব্যবস্থা আছে। সেটা এর আগেই বলেছি, 1 বছর থেকে 2 বছর। যেমন পানিশমেন্ট আছে অবস্ট্রাকশান দিলে, অর্থাৎ কোনো কাজ করতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির থেকে যে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, এজেন্ট, সাবঅর্ডিনেট যদি যান এবং তারা যদি কাজে বাধা পান, সেক্ষেত্রে সেকশন 1 অনুসারে তাদের এগেনস্টে আইনি পদক্ষেপ নিতে পারবে অথরিটি। 52তে বলে দিয়েছে যদি পুরো ফলস ক্লেম করে, ঘটনাটি ঘটেনি, কোনো ডিজাস্টার হয়নি, অথচ একটা ক্লেম করলো, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে 52 অনুসারে সেকশন 52 ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 অনুসারে তাদের ক্ষেত্রে সাজা হবে বা পানিশমেন্ট হবে। এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অর্থাৎ অফ মানি এবং সেক্ষেত্রে যদি যেই টাকা এই ডিজাস্টারকে সামলাবার জন্য, বিপর্যয়কে সামলাবার জন্য গভর্নমেন্টের অথরিটি যেই টাকাটা দেবেন, সেই টাকাটাও যদি প্রপারলি ইউটিলাইজ না হয়, মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়, সেক্ষেত্রেও সাজার কথা বলে দেওয়া আছে। তারপরে অহেতুক ভীতি প্রদর্শন দেখানো, সেক্ষেত্রেও সাজা বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে সেকশন 54-এ। এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্টেও যদি কোনো রকম কিছু ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু যদি কমপ্লেন হয় বা ফলস কিছু করা হয়, সেক্ষেত্রেও সাজা আছে। এইভাবে পরপর বলে দেওয়া আছে। এবং কগনিজেবল অফেন্স কোনটা হবে না হবে সেটাও সেকশন 60-তে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এ বলে দেওয়া আছে। তো সাজার প্রভিশন আছে। অর্থাৎ যখনই ডিজাস্টার বলে ঘোষণা হবে, বিপর্যয় বলে ঘোষণা হবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি যেই আইন লাগু করবেন বা যেই নিয়ম লাগু করবেন, তাদের সেই পাওয়ার রয়েছে, সেটা ভারতের প্রত্যেকটা নাগরিক বা মানুষ সেটা মানতে বাধ্য। এবং সেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার যেই সিদ্ধান্ত নেবেন সেটাও রাজ্যের মানুষ মানতে বাধ্য। যদিও রাজ্য সরকার সিদ্ধান্ত নেবেন সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত সাপেক্ষে, একইভাবে ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও নিতে পারবেন। একমাত্র লোকাল অথরিটি, যেটা সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ অনুসারে লোকাল অথরিটি ডেফিনেশন বলে দেওয়া আছে, যেমন মিউনিসিপ্যালিটি এটসেট্রা, সেক্ষেত্রে তারা তৎকালীন কোনো সিদ্ধান্ত করলেও সেটার অ্যাপ্রুভাল নিতে হবে ডিস্ট্রিক্ট অথরিটির কাছ থেকে। বা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি হাতে সময় থাকে, তাহলে আগে ডিস্ট্রিক্ট অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে তারা সেইভাবে কার্য করতে পারে। আর অন্যথা কিছু করলে, যেটা 51 থেকে 60 পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেকশন 51 থেকে 60 পর্যন্ত যেই বর্ণনা দেওয়া আছে, সাজার বর্ণনা দেওয়া আছে, সেই অনুসারে কগনিজেবল অফেন্স বলেও কনসিডার করা হবে কগনিজেবল অফেন্স করলে। তো সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই সাজার বিধান দেয়া আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে। থ্যাংক ইউ স্যার, নমস্কার। খুব ভালো লাগলো আপনার সাথে নমস্কার। কথা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারের সাথে কথা বলে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। স্যার কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিল যে ঠিক কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা হয়। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।